রাধে শ্যাম। সকলে রাধারানীর চরণে আত্মসমর্পণ করি। এলাম আমরা মধুময় বৃন্দাবনে, আস্বাদন করব রাধা গোবিন্দের লীলা। জয় রাধে, জয় রাধে। প্রাণ গোবিন্দ আমার সকল রাখাল বালকগণ সঙ্গে নিয়ে, ধেনুবচ্চগণ সঙ্গে নিয়ে তিনি বাবা গোচারণে এসেছেন। গোচারণে এসে বিনোদ খেলা খেলছেন। বিনোদ খেলা খেলতে খেলতে গোবিন্দের আর খেলা ভালো লাগছে না। সকল সকাদি সঙ্গে নিয়ে গোবিন্দ বিনোদ খেলা খেলতে খেলতে সবাইকে আলিঙ্গন করছেন। একে একে সবাইকে আলিঙ্গন দিতে দিতে অবশেষে যখন সুবলকে আলিঙ্গন দিয়েছেন, সুবলকে আলিঙ্গন দিয়ে প্রাণ গোবিন্দ আমার কেঁদে ফেলেছে। তখন গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, ভাই কানাই সবাইকে আলিঙ্গন করলো, কিন্তু কাউকে দেখে কাঁদলো না, আর আমাকে দেখে কেন কাঁদলো? তাহলে নিশ্চয়ই আমার এই বদনটা দেখতে ভালো না। আমার বদনটা যদি দেখতে ভালো হতো তাহলে কানাই আমাকে দেখে এমনভাবে কাঁদতো না। তাহলে ভাই কানাই যখন কাঁদলো, এই বদন আমি আর কানাইকে দেখাবো না, আমি আজই এই প্রাণটা বিসর্জন দিয়ে দেব। এই বলে সুবল চলে যাচ্ছে প্রাণ বিসর্জন দিতে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, ভাই সুবল কাউকে কিছু না বলে কোথায় যাচ্ছে? সুবল, কোথায় চলেছিস? সুবল বলছে, কানাই আমায় ডাকিস না, তুই আমাকে দেখে কাঁদলি, এই বদন আমি আর তোকে দেখাবো না। গোবিন্দ বললেন, ও এই জন্য চলে যাচ্ছিস অভিমান করে? তা তুই আমাকে জিজ্ঞাসা করবি না আমি কেন কাঁদলাম? আমাকে তো জিজ্ঞাসা করবি যে আমি তোকে দেখে কেন কেঁদেছি। সুবল মনে মনে চিন্তা করলেন, তাই তো, ভাই কানাইকে তো জিজ্ঞাসা করলাম না ভাই কানাই কেন কাঁদলো। তাই সুবল আবার ছুটে এসেছে, কানাই তুই আমাকে দেখে কাঁদলি কেন? তখন গোবিন্দ বলছে, তোকে দেখে কেন কাঁদলাম জানিস? তবে শোন, তোকে দেখে কেন কেঁদেছি শোন। ভাই সুবলি রে, তোর বদনে দেখে বদন মনে পড়েছে, তোর বদন দেখে বদন মনে পড়েছে, ও তার বদনে দেখে বদন মনে পড়েছে, তোর বদন দেখে বদন মনে পড়েছে। আহা সেই প্রেমময়ী রাধা রানীর কথা, বদনে দেখে বদন মনে পড়েছে, সেই প্রেমময়ী রানীর কথা, রানীর কথা মনে পড়েছে। এই ভাই, তোর বদন দেখে আমার রাধা রানীর কথা মনে পড়ে গেছে, তাই আমার আর খেলা ভালো লাগছে না, আমি আর খেলবো না। তোরা সকল খেলা কর, আমি আর তোদের সাথে খেলা করব না। তাই গোবিন্দ আমার সুবলের বদন দর্শন করে, সুবলের বদনটা দেখে যখন রাধা বদন মনে পড়ে গেছে, তখন গোবিন্দের আর খেলা ভালো লাগছে না। তখন গোবিন্দ কি করলেন, ওই সখাগণ সঙ্গ ছেড়ে তিনি চললেন যমুনার কোলে। কেমন ভাবে? আজি সখাগণ সঙ্গ, সখাগণ সঙ্গ, সখাগণ সঙ্গ, সখাগণ সঙ্গ, ছড়ি যদু নন্দন, সখাগণ সঙ্গ, চরি যদু নন্দন। চল তহি নাগর যা আজ হে, আহা মরি রে চল তয়ে আহা মরি রে চল তহি, ও কি আহা মরি রে চল তহি, ও কি আহা মরি রে চল তহি, ও কি আহা মরি রে চল তহি নাগর সখাগণ সঙ্গ ছাড়ি যদু নন্দন, আর সখাগণ সঙ্গ চরি যদু নন্দন, চল তহি নাগর রাজ
নাগররা চলত হি নাগররা চলত হি নাগররা ভাবিনি মনোরথে চলিল বিপিন পথে আর ভাবিনি মনোরথে আর চলল বিপিন পথে ভাবিনি মনোরথে চলল বিপিন পথে পুরিতে মনমত আর সাধিতে সাধিতে মনমত স্বামীনগর চলিল রে শ্যামনগর চলিল রে স্বামীনগর চলিল রে শ্যামনগর চলিল রে আর খেলা ভালো লাগে না স্বামীনগর চলিল রে আর তো খেলা ভালো লাগে না শ্যামনগর চলিল রে আর খেলা ভালো লাগে না স্বামীনগর চলিল রে আর তো খেলা ভালো লাগে না স্বামীনগর চলিল রে আর তো খেলা ভালো লাগে না শ্যামনগর চলিল রে আর তো খেলা ভালো লাগে না শ্যামনগর চলিল রে শ্যামনগর চলিল রে সাধিতে মনমত সাধিতে মনমত শ্যামনগর আর খেলা ভালো লাগছে না। তিনি চললেন কোথায় বাবা? সখাঘন সঙ্গ ছেড়ে তিনি চললেন একেবারে যমুনার কূলে। রাধে রাধে বাবা। গোবিন্দমা যমুনার কূলে এসে যেমনই দাঁড়িয়েছে, যমুনা কি হচ্ছে? উত্তল তরঙ্গে বইছে। আজকে যমুনা গোবিন্দকে দর্শন করে যমুনার অন্তরে যেন আনন্দ ধরছে না বাবা। গোবিন্দকে দর্শন করে যমুনা যেন আজকে উত্তল তরঙ্গে বইছে। কেন বাবা? যমুনার মনে এত আনন্দ কেন? না, যমুনা আজকে গোবিন্দকে দর্শন করেছে। গোবিন্দকে দর্শন করে যমুনার প্রাণে যেন আনন্দ ধরছে না। কেন? না, যমুনার মনে পড়ে গেছে সেই পূরবের কথা। যমুনা গোবিন্দকে দর্শন করে ভাবছে, হে গোবিন্দ, তুমি যে আমাকে কথা দিয়েছিলে, আজকে তুমি আমার সেই বাসনা পূর্ণ করো। কি কথা দিয়েছিল বাবা? ভগবান যমুনাকে কথা দিয়েছিল যে আমি তোমার বাক্যে রাধারানীকে সঙ্গে নিয়ে বিহার করব। কবে কথা দিয়েছিল? যেদিন ভগবান ভূমিষ্ঠ হন, এই পৃথিবীতে আসেন, দেবকী মার গর্ভে বসুদেব পিতা যখন তিনি কারাগারে ভূমিষ্ঠ হন বাবা, কংসের কারাগারে যখন তিনি আসেন, তখন বসুদেব কি করেছিল? ভগবানকে রক্ষা করবার জন্য মাথায় করে তিনি নিয়ে গেছিলেন কোথায়? মা যশোদার কাছে। যখন তিনি মাথায় করে নিয়ে যাচ্ছেন, যেতে যেতে সামনে দেখতে পায় যমুনা। তখন বসুদেব মনে মনে ভাবলেন, আমি কিভাবে এই যমুনা পার হব? এই যমুনা পার হয়ে কিভাবে আমি নন্দালয়ে যাব? কিভাবে আমি নন্দালয়ে প্রবেশ করব? এই মনে মনে চিন্তা করে তখন যমুনার কূলে দাঁড়িয়ে আছে বসুদেব। যমুনার কূলে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে যে আমি কেমনভাবে পার হব। ভগবানকে স্মরণ করছে, হে কৃপাময়, তুমি কৃপা করো আমি যেন পার হতে পারি। এমন সময় গোবিন্দ কি করলেন? যোগমায়াকে পাঠিয়ে দিলেন যে তুমি পথ দেখিয়ে দাও। যোগমায়া কি করলেন? একটা শৃগাল বেশ ধারণ করে ওই যমুনাটা পার হয়ে গেল। যখন দেখলেন বসুদেব যেটা শৃগাল পার হয়ে যাচ্ছে, তখন বসুদেব মনে মনে চিন্তা করলেন, একটা শৃগাল যদি পার হয়ে যেতে পারে, তাহলে আমি কেন পারবো না? এই মনে মনে চিন্তা করে বসুদেব যখন মা ওই যমুনাটা পার হতে যায়, মাঝ যমুনায় যখন গেছে, মাঝ যমুনায় গেলে একেবারে জলে পরিপূর্ণ হয়ে যমুনা তখন ভগবানকে ভাসিয়ে নিলেন। বসুদেবের মাথা থেকে গোবিন্দ পড়ে গেল জলে। আর যখনই জলে পড়ে গেছে, বসুদেব তো কাঁদছে পুত্র হারা হয়ে। এইদিকে যমুনা প্রাণ গোবিন্দকে কাছে পেয়ে ছাড়তে চাইছে না।
হে গোবিন্দ, আজকে আমার কত সৌভাগ্য, তোমাকে কাছে পেয়েছি। আজ আমি তোমায় ছেড়ে দেব না, তোমার চরণ সেবা করব আমি। তুমি তোমার চরণ সেবার অনুমতি আমায় দাও, আমি যেন তোমার চরণ সেবা করতে পারি। তুমি কৃপা করো আমার প্রতি। তখন ভগবান বললেন, যমুনা দেখো আমার পিতা কেমনভাবে কাঁদছে আমাকে হারা হয়ে, তাই আজকে তুমি আমাকে ছেড়ে দাও। আজকের দিনে তুমি আমায় ছেড়ে দাও, আমি তোমায় কথা দিচ্ছি তোমার এই বক্ষে আজকে আমি একা আছি, আর সেদিন আমার রাধারানীকে সঙ্গে নিয়ে তোমার বক্ষে আমি বিহার করব। তুমি যুগল যদি লাভ করতে চাও, হে যমুনা তুমি যদি যুগল লাভ করতে চাও, তাহলে আজকে তুমি আমাকে ছেড়ে দাও। যখনই বললেন, যমুনা বললেন, প্রভু হে দয়াময়, তুমি আমার কথা দাও যে তোমরা যুগলে আমার বক্ষে বিহার করবে। বলেন, হ্যাঁ তোমায় কথা দিচ্ছি, আমরা যুগলে তোমার বক্ষে বিহার করব। আজকে মনে পড়ে গেছে যমুনার সেই কথা। যমুনার সেই কথা মনে পড়ে গিয়ে যমুনা যেন উত্তল তরঙ্গে বইছে, যমুনার অন্তরে যেন আনন্দ ধরছে না, যমুনার মনে প্রাণে আনন্দ ধরছে না। তাই যমুনাকে দেখে গোবিন্দ বলছে, যমুনা ও যমুনা, তোমার প্রাণে খুব আনন্দ না? আচ্ছা বেশ, আমি তোমার মনের ইচ্ছা আজকে পূর্ণ করব। এই বলে গোবিন্দ কি করলেন, যমুনার জলে নিজের বদনটা দর্শন করতে লাগলেন। যমুনার জলে নিজের বদনটা দর্শন করছে। কেমন ভাবে বাবা, আজি হেরি যমুনার জল মন মথয় উথার, আর হেরি যমুনার জল মন মথয় উথার, পড়িল মুরলি নিশা আহারে, পুরল মুরলি নিশায় আহারে, পড়িল মুরলি নিশা আহারে, পুরল মুরলি নিশায় আহারে, বাঁশি বাজায় দিল গো, বাঁশি বাজায়ে দিল গো, বাঁশি বাজায় দিল, বাঁশি বাজায়ে দিল গো, জয় রাধে শ্রী রাধে বলে বাজায় দিল গো, জয় রাধে শ্রী রাধে বলে বাজায়ে দিল গো, জয় রাধে শ্রী রাধে বলে বাজায় দিল গো, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে 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 বলে, জয় রাধে শ্রী রাধে জয় গৌর হরি বল, জয় রাধে শ্রী রাধে বলে, রাধে 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 বলে, জয় রাধে শ্রী রাধে বলে বাজায়ে দিল গো, বাজায়ে দিল গো। যখনই গোবিন্দ আমার বংশীধ্বনি করলেন, মা গোবিন্দের বংশীধ্বনি করে দিলেন, রাধা বলে বাঁশি বাজিয়ে দিলেন। রাধা বলে বাঁশি বাজিয়ে গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, আমি তো বাঁশি বাজিয়ে দিলাম, কিন্তু বাঁশি যখন বাজিয়েছি তাহলে আমার একটা নৌকার প্রয়োজন আছে। নৌকার প্রয়োজন কেন? রাধারানীকে ডেকেছি যমুনার বাসনা পূর্ণ করব, তাই একটা নৌকার প্রয়োজন আছে। তখন যোগমায়া মাকে স্মরণ করলেন আমার প্রাণ গোবিন্দ। যোগমায়া মাকে স্মরণ করে বললেন, মা ও মা, আমি তোমাকে স্মরণ করেছি এই জন্য আমাকে একটা নৌকা এনে দাও। যোগমায়া মা বললেন, নৌকা কি করবে? না, আজকে যমুনাতে আমি যমুনার মনোবাসনা পূর্ণ করব, আমার রাধারানীকে সঙ্গে নিয়ে আমি যমুনাকে বিহার করব, আজকে আমি নৌকো বিলাস করব। বেশ, তাহলে নাবিক হবে কে? তুমি যে নৌকা চাইছো, নাবিক কে হবে? তখন গোবিন্দ বললেন, কেন, আমি নিজেই নাবিক হব। যোগমায়া বললেন, বেশ, তুমি যদি নিজেই নাবিক হও তাহলে নৌকা কোথায় আনতে যাব? আমি নিজেই নৌকা সাজাবো। এই বলে যোগমায়া মা আমার নৌকা সাজাতে লাগলেন। কেমন ভাবে বাবা? আরে সৃজিলত তরণী খানি আজি প্রবল মুকুতায়ানি কিবারে
মুকুতায় আনে আবার মাঝে মাঝে হীরা আর গাঁথনি মাঝে মাঝে হীরা গাথরে মাঝে মাঝে হীরা গাথরে যেন গেথে দিয়েছে গেথে দিয়েছে যেন গেথে দিয়েছে গেথে দিয়েছে ওগো মাঝে মাঝে হীরা মুক্তা গেথে দিয়েছে মাঝে মাঝে হীরা মুক্তা গেথে যে দিয়েছে আহা মাঝে মাঝে হীরা মুক্তা গেথে দিয়েছে মাঝে মাঝে হীরা মুক্তা আমার রাধারানী বসবে বলে মাঝে মাঝে হীরা মুক্তা আমার রাধারানী বসবে বলে মাঝে মাঝে হীরা মুক্তা রাধারানী বসবে বলে মাঝে মাঝে হীরা মুক্তা রাধারানী বললে বলে মাঝে মাঝে হীরা মুক্তা গেথে যে দিয়েছে আরে মাঝে মাঝে হীরা রবা তোরে মাঝে মাঝে হীরা রোগা ধরে যোগমায়া মা মা তরণী সাজাচ্ছে সিজিলা তরণীখানি প্রবল মুকুতানি মাঝে মাঝে হীরার গাঁথনি একটা তরণী সৃজন করে তাতে প্রবল মুকুতা এনে মাঝে মাঝে হীরার গাঁথনি দিয়ে গেঁথে দিয়েছে আর কে দিয়েছে বাবা আজি শিকি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে আর সে কি পুচ্ছ গুঞ্জ ছড়া কাঞ্চনে মোড়া শিকি পুচ্ছ ওইদিকে দেখাচ্ছেন তো রজত কাঞ্চনে আর মোড়া সে কি পুচ্ছ গুঞ্জ ছড়া রজত কাঞ্চনে মোড়া আহা কে রয়ালে রজত কিঙ্কিনি আর কেরো আলো রজত কিঙ্কিনি কে রয়ালে রজত কিঙ্কিনি আর কেরো আলো রজত কিঙ্কিনি বললেন সিকি পুচ্ছ গুঞ্জ ছাড়া রজত কাঞ্চনে মোড়া কেরোয়াল আছে কেরোয়ালে রজত কিঙ্কিনি দিয়েছে কেরোয়ালে রজত কিঙ্কিনি সেই কিঙ্কিনি বাজছে বাবা কিঙ্কিনি বেজে বেজে কি বলছে দেখো কিঙ্কিনি বাজিছে কিনি কিনি বাজছে কিঙ্কিনি বাজিছে জানো কিনি কিনি বাজছে কিকিনি কিকিনি বলে কিঙ্কিনি বাজিছে আমি কিনি বলে কিনি বাজছে ওমা আজকে কিঙ্কিনি বাজছে কিঙ্কিনি কিঙ্কিনি বেজে কি বলছে এই যে নৌকা সাজিয়েছে কেরোয়াল মানে জানেন তো কেরোয়াল কেরোয়ালে রজত কিঙ্কিনি বেঁধে দিয়েছে সেই কিঙ্কিনি বেজে বেজে বলছে আমি কি কিনবো কি কিনবো কিকিনি কিকিনি কিঙ্কিনি বলছে কি কিনি কি কিনি কি কিনি কি কিনি কি কি বলে কিঙ্কিনি বাজছে বলে আমি রাই কিনবো না শ্যামি কিনবো কিঙ্কিনি বাজিছে আমি রাই কিনবো না শ্যামে কিনবো কিনে বাজিছে আমি রাই কিনবো না শ্যামি কিনবো কিঙ্কিনি বাজিছে রাই কিনবো না শ্যামে কিনবো কিনে বাজিছে আবার কিঙ্কিনি মনে মনে চিন্তা করছে যদি আমি রায়কে কিনি তাহলে শ্যাম অভিমান করবে আর যদি শ্যামকে কিনি তাহলে রায় অভিমান করবে তাহলে কি করব শ্যামকে কিনলে রায় অভিমান করবে আর রায়কে কিনলে শ্যাম অভিমান করবে তাহলে কি করব আমি কিঙ্কিনি চিন্তায় পড়ে গেছে তারপরে ভাবছে আমি দুজনাই কিনিব দুজনাই কিনিব দুজনাই কিনিব আমি দুজনাই কিনিব তাহলে দুজনাই কিনতে গেলে কি করতে হবে বাবা কিঙ্কিনি মনে মনে চিন্তা করছে যদি রায়কেও কিনি শ্যামকেও কিনি দুজনেকে কিনি তাহলে আগে কি কিনতে হবে দুজনকে কিনতে গেলে আগে কি কিনতে হবে মা আগে মন কিনতে হবে কি মা তাই না দুজনকে কিনতে গেলে আগে মন কিনতে হবে কার মন কিনলে দুজনকে পাওয়া যাবে বলুন তো আস্তে
মায়েরা বলুন যে কার মন কিনলে দুজনকে পাওয়া যাবে বলুন? হ্যাঁ হ্যাঁ, কার মন? রাধার মন। তাই কিঙ্কিনি বেজে বেজে বলছে আমি মন কিনবো কার? না রাধার মন কিনিব, মন কিনিব, মন কিনিব, মন কিনিব, দুজনাই পাবো রাধার মন কিনিব, দুজনারে পাবো মন কিনিব। রাধার মন কিনলে দুজনকে পাবো। কেমন করে বাবা? রাধার মন, রাধার মন। তাহলে একটু একটু আলাদা আলাদা করুন। রাধার মন, বারবার রাধার মন, রাধার মন, রাধার মন বলুন, তাহলে কি হবে? হ্যাঁ, রাধার মন। তাহলে রাধার মন, রয়াকার ধয়াকার র, রাধার ম, একটা আছে ম দন্তান্ন মন আর একটা আছে ম মধ্যাহ্ন মন। তাহলে ম দন্তান্ন মনটা কি? যে ওজন টোজন করে সেটা, আর ম মধ্যাহ্ন মন মানে মন। তাহলে রাধার রয়াকার ধয়াকার র, রাধার ম মধ্যাহ্ন মন। তা রয়াকার ধয়াকারটা এক পাশে রাখুন, রয়াকার ধয়াকারটা এক পাশে রেখে আর যে রটা আছে সেই রটা মনের বায়ে বসিয়ে দিন, মনের বায়ে বসিয়ে দিন। তাহলে কি হবে? তাহলে রাধা রমণ হবে। বলে রাধারানীর মনকে যে রমণ করেছে, আমার রাধার মনকে যে রমণ করেছে, আমি তাকেও কিনব। তাহলে কি হবে? দুজনকেই কেনা হবে। রাধার মনকে কিনলে আমি কৃষ্ণকেও পাবো আর রাধাকেও পেয়ে যাব। তাই কিঙ্কিনি বেজে বেজে বলছে আমি রাধার মনকে কিনবো। তাহলে এটা হচ্ছে নৌকবিলাসে নৌকা সাজানো বাবা। এটা তো হলো নৌকবিলাসে নৌকা সাজানো। কিন্তু বাবা আমাদের দেহ নৌকা আছে, এই দেহ নৌকাকে সাজাতে হবে। শুধু যে নৌকবিলাসে নৌকা সাজালে হবে তা না। আমার ভগবানের নৌকায় পার হতে গেলে, ভগবানকে কান্ডারি করতে গেলে নিজের এই দেহ নৌকা আগে সাজাতে হবে। কেমন ভাবে বাবা? বৈষ্ণব কবি বললেন, দেখো দেখো আজি বিবেক বৈরাগ্য দিয়া গোলয় গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া গোলয় গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া গোলয় গড়িল, আর বিবেক বৈরাগ্য দিয়া গোলয় গড়িল, ধৈর্য দ্বারার উপর খাড়া যে করিল, আর ধৈর্য দ্বারার উপর খাড়া যে করিল, ওগো ধৈর্য দ্বারার উপর খাড়া যে করিল, আর ধৈর্য দ্বারার উপর খাড়া যে করিল। লক্ষ্য করবেন মায়েরা, বললেন কি বিবেক ও বৈরাগ্য দিয়া গোলই গড়িল। বিবেক আর বৈরাগ্য। আস্তে আস্তে নৌকা বানানো দেখেছেন আপনারা? নৌকা দেখেছেন তৈরি করা? তাহলে নৌকায় কি থাকে? গোলই থাকে, গোলই, তাই না? তাহলে গোলই কাকে দিয়ে তৈরি করলো? আমাদের দেহ নৌকার গোলই কে দিয়ে তৈরি করবেন? বিবেক আর বৈরাগ্য দিয়া। বিবেক আর বৈরাগ্য যদি ঠিক থাকে বাবা, তাহলে দেহ নৌকার গোলইটা তৈরি করা যাবে। বিবেক ও বৈরাগ্য দিয়া গোলই গড়িল, আসক্তির তত্ত্ব দুই পাশে লাগাইল। আসক্তির তক্তা, তক্তা এই যে নৌকায় থাকে না বাবা, আসক্তির তত্ত্ব দুই পাশে লাগাইল। আর কি করলেন? আরে লালসারে লোহা দিয়ে তাহারে জুড়িল, আরে লালসারে লোহা দিয়ে তাহারে জুড়িল, আরে লালসারে লোহা দিয়ে তাহারে জুড়িল, আরে লালসারে লোহা দিয়ে তাহারে জুড়িল। বললেন লালসা চাই মা, লালসার প্রয়োজন আছে। লালসা না থাকলে আমাদের দেহ নৌকাকে সাজাতে পারবেন না। লালসার প্রয়োজন আছে। তাহলে অনেকে ভাববেন যে লালসার যখন প্রয়োজন আছে তাহলে খাওয়ার লালসা কি গো মায়েরা? খাবার লালসা থাকলে ভগবানকে পাওয়া যাবে? অনেকেই মনে মনে চিন্তা করবেন, যদি খাওয়ার লালসা তো আমার অনেক আছে, আমি ভালো মন্দ অনেক খেতে ভালোবাসি, তাহলে খাওয়ার লালসা থাকলে ভগবানকে পাওয়া যায় না। কোন লালসা থাকার প্রয়োজন? এই কৃষ্ণ কথা জানবার, কৃষ্ণ কথা শুনবার, এর লালসার প্রয়োজন আছে। ভগবানের নাম শোনার লালসার প্রয়োজন আছে বাবা। ভগবানের নাম শোনার যদি লালসা না থাকে তাহলে কি আমরা ভগবানকে পাবো মা? তাহলে ভগবানের নাম শুনবার একটা লালসার প্রয়োজন আছে। মনে লালসা থাকতে হবে যে আমি সবসময় কৃষ্ণ ভজন করব, কৃষ্ণ নাম গাইব,
আমি রাধারানীর ভজন করব, রাধারানীর স্মরণ করব। এই লালসা না থাকলে ভগবানের চরণ পাওয়া যায় না। তাই লালসার লোহা দিয়ে তাহারে জড়িল, লালসার লোহা দিয়ে তাহারে জড়িল, আসক্তির তত্ত্বা দুই পাশে লাগাইল, লালসার লোহা দিয়ে তাহারে জড়িল। আর কি দরকার? নববিধা ভক্তি দিয়ে নটি গোড়া দিল, নটি গোড়া দিল, সরল সুবুদ্ধি দিয়ে মাস্তুল গড়িল, মাস্তুল মাস্তুল গড়িল। বলেন নববিধা ভক্তি চাই মা, নববিধা ভক্তি। নববিধা ভক্তি থাকলে ভগবানের চরণ লাভ করা যাবে। ভক্তির প্রয়োজন আছে, নববিধা ভক্তি। ও মায়েরা বললেন ভক্তি না থাকলে ভগবানকে পাবো কি করে বাবা? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয়। ভক্তি না থাকলে কৃষ্ণ দেখিলেই কিবা হয়। কি গো মা, বিনা প্রেম সে নাহি মিলে নন্দে লালা। প্রেম ভক্তি না থাকলে ভগবানের চরণ পাওয়া যায় না। বিনা প্রেম সে নাহি মিলে নন্দে লালা। ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি না থাকলে ভগবানকে পাওয়া যাবে কি? যাবে না। ভক্তি ভরে পেয়েছিল কে? ভক্তি করে পেয়েছিল ভীম, ভগবানকে লাভ করেছিল। তার অন্তরে ভক্তি ছিল বলে ভীম ভগবানকে লাভ করেছিল। ও মা, মা কুন্তী তার 5টা ছেলে। মায়ের কটা ছেলে? মা কুন্তীর কটা ছেলে? মা কুন্তীর কটা ছেলে বাবা? 5টা ছেলে। মা কুন্তী তার 5টা ছেলেকে প্রত্যেক দিন সুন্দর রান্না করে সেবা দেয় মা। সুন্দর সুন্দর রান্না করে তার 5 ছেলেকে সারি সারিয়ে বসিয়ে সেবা করতে দিয়েছে। যখন মা কুন্তী তার 5টা ছেলেকে সারি সারিয়ে বসিয়ে সেবা করতে দিয়েছে, যখন বড় ছেলে যুধিষ্ঠিরকে দিতে গেলেন সেবা, যুধিষ্ঠিরকে সেবা দিয়ে যখন ভীমকে দিতে গেলেন, ভীমকে দিতে গেলে ভীম কি করেছে? ওমা দেখো কেমন তার অন্তরে প্রেম ভক্তি, ভগবানকে লাভ করেছে। ভীম কি করেছে? ছুটে মায়ের তার হাতটা ধরেছে। মায়ের হাত ধরে বলছে, মা তোমাকে একটা কথা বলবো। কুন্তী বললেন, বল বাবা, কি বলতে চাইছিস? বললেন, মা তুমি আমাকে প্রত্যেক দিন সেবা দাও, কিন্তু আমার তো দেহটা অনেক বড়, তাই অল্প সেবাতে আমার পেট ভরে না। তা তুমি প্রত্যেক দিন যে আমাকে সেবা দাও তাতে আমার উদরটা পরিপূর্ণ হয় না। তাই তোমার কাছে আজকে আমার বাসনা, তুমি আজকে যা যা রান্না করেছো সমস্ত কিছু তুমি আমাকে সেবা দাও। আমি সেবা করে যদি কিছু থাকে তাহলে আমার আর দাদারা সেবা করবে, আমার আর ভাইরা সেবা করবে। তখন ওই কথা শুনে মায়ের মনটা ভালো লাগলো না। কোনো মায়ের ভালো লাগে যে এক ছেলে সেবা করবে আর ছেলেরা সব অভুক্ত থাকবে? কোনো মা কি চায়? কোনো মায়ের যদি 5টা ছেলে থাকে, সেই মাকে চাইবে যে আমার একটা ছেলের উদরপূর্ণ হোক আর এক ছেলেরা মানে না খেয়ে থাকুক? এটা কোনো মা চায় না, তাই না? ওই কথাটা শুনে মায়ের মনটা খারাপ হলো, আর মা একটু ভীমের পরে রাগ করলো। ভীমের পরে রাগ করে বলছে, ভীম কোনো দিন তোর বুদ্ধি হবে না, সারা জীবন শুধু খেয়েই গেলি, খাওয়া ছাড়া কিচ্ছু পারলি না, শুধু খেতেই শিখেছিস, তাছাড়া তোর দ্বারাই কিচ্ছু হবে না, তুই শুধু খেয়েই গেলি। যখনই মা রাগ করে ভীমকে এমন কথা বলেছে, তখন ভীমের একটু অভিমান হয়েছে। ভীমের মনে মনে একটু অভিমান হলো। ভীম খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েছে। কুন্তী বলছে, ভীম খাওয়া ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়লি কেন? ওঠ, খেয়ে নে, আয় এখানে বস, খেয়ে নে। ভীম বলছে, মা আমি আর খাবো না। কেন খাবি না? না মা, আমি আর তোমার এই রান্না, তুমি যা রান্না করেছো সেগুলো আমি আর খেতে চাই না। তুমি না বললে আমি খেতেই জানি, খাওয়া ছাড়া কিচ্ছু পারি না? তাহলে আজকে এখানে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি মা, তুমি আমার কাছে এই মুহূর্তে যা চাইবে আমি তোমাকে তাই এনে দেব। বলো তুমি আমার কাছে কি চাও? এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি এই মুহূর্তে আমার কাছে যে জিনিসটা চাইবে সেই জিনিসটা আমি তোমাকে এনে দেবো। বলো তুমি আমার কাছে কি চাও?
তখন কুন্তী মনে মনে চিন্তা করলেন আমার ভীমের বড় অহংকার হয়েছে, তার অহংকার হয়েছে, আমি এই মুহূর্তে যা চাই সে নাকি আমি তাই এনে দেবে। ভীম, তোর মনে বড় অহংকার, তুই পারবি না বাবা, আমি যা চাই এই মুহূর্তে তুই আমাকে এনে দিতে পারবি না। ভীম বললেন মা, তুমি একবার আমার কাছে চেয়েই দেখো না, আমি তোমার কথা দিচ্ছি মা, এই মুহূর্তে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই এনে দেব। কিন্তু ভক্তের চাওয়াটা কেমন মা, যারা ভক্ত তারা ভগবানের কাছে এই বিষয় আশায় ধন ঐশ্বর্য চাই না গো, চাই না আমার ঐশ্বর্য দাও, আমার সোনা দানা দাও, টাকা পয়সা দাও, এগুলো চাই না। ভক্তের চাওয়া কখনো এমন হতে পারে না। তাই মা কুন্তী তখন ভীমের কাছে বলছে, ভীম আমি যা চাইবে তুই তাই দিবি? বলেন হ্যাঁ মা, যা চাইবে তুমি তাই পাবে, বলো কি চাও। তখন কুন্তী বললেন, ভীম আমাকে যদি দিতে চাস তাহলে এই মুহূর্তে তুই আমার কৃষ্ণকে এনে দে, এই মুহূর্তে তুই আমার কৃষ্ণকে আমার কাছে এনে দে। আমার কৃষ্ণ কোথায় গেছে? এই হস্তিনাপুরের যুদ্ধ শেষ হয়ে গেলে, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেলে কৃষ্ণ হস্তিনাপুর ছেড়ে দ্বারকায় গেছে বাবা। তাই যখন দ্বারকায় গেছে মা কুন্তী কৃষ্ণকে চাইল যে ভীম এই মুহূর্তে তুই আমার কৃষ্ণকে এনে দে। মা কুন্তী ভাবলেন পারবে না ভীম আমাকে দিতে, কারণ হস্তিনাপুর থেকে দ্বারকা অনেকটা রাস্তা, তখন থেকে কৃষ্ণকে এই মুহূর্তে আমার কাছে কিভাবে এনে দেবে। ভীম ওই কথা শুনে মায়ের বদনের দিকে তাকিয়ে হাসলো, মায়ের বদনের দিকে তাকিয়ে বলছি, মা এই পৃথিবীতে এত দামি দামি বস্তু থাকতে, বিষয় আশায় ধন ঐশ্বর্য থাকতে, তুমি আমার কাছে কৃষ্ণ চাইলে। বেশ, তুমি যখন আমার কাছে কৃষ্ণ চেয়েছ, তুমি যখন আমার কাছে কৃষ্ণকে চাইছ, আমি নিশ্চয়ই এই মুহূর্তে তোমার কাছে আমার কৃষ্ণকে এনে দেব। কুন্তী বলছে পারবি না বাবা, এমন জেদ করিস না, কারণ কৃষ্ণ হস্তিনাপুরে নেই। যদি হস্তিনাপুরে থাকতো তুই এনে দিতে পারতিস, সে তো দ্বারকায় চলে গেছে, তুই পারবি না। ভীম বললেন মা তুমি চাইলে আর আমি দিতে পারবো না, তুমি চাইছো আর আমি দিতে পারবো না, তুমি তো আমার কাছে অন্য কিছু চাওনি মা, তুমি আমার কাছে কৃষ্ণকে চেয়েছো, তাই আমি নিশ্চয়ই কৃষ্ণকে তোমায় এনে দেব। ভীম কি করলেন, মাকে কথা দিয়ে ভীম ছুটে গেলেন তার ঘরে বাবা। ভীম তার ঘরে ছুটে গিয়ে, ভীমের একটা গদা ছিল বাবা, সেই গদাটার ওজন কত জানেন? ভীমের গদাটার ওজন কত? 80 মণ। ভীমের যে গদাটা ছিল তার ওজন হচ্ছে 80 মণ। তাহলে ভীমের গায়ে কত শক্তি একবার ভেবে দেখুন। তার গদাটা যদি 80 মণের হয় তাহলে তার গায়ে কত শক্তি একবার ভাবতে হবে, তার দেহটা কত বড় ভাবতে হবে বাবা। ভীম ছুটে গিয়ে তার গদাটা বাহিরে বের করে নিয়ে এসেছে, তার হাত থেকে গদাটা এনে, মানে তার ঘরের থেকে গদাটা এনে বাহিরে এসেছে। বাহিরে এসে তার মাথার উপর দিয়ে গদাটা ঘোরাতে লাগলো, গদাটা ঘোরাচ্ছে, তার মাথার উপর দিয়ে গদাটা ঘোরাতে ঘোরাতে উপর দিকে ছুঁড়ে দিয়েছে। যখন গদাটা উপর দিকে ছুঁড়ে দিয়েছে মা, অনেক উপরে উঠে গেছে। ভীমের গায়ে তো কম শক্তি নয়, তাই গদাটা ঘোরাতে ঘোরাতে ছুঁড়ে দিয়েছে আর গদাটা অনেক উপরে উঠে গেছে। এবার দেখুন কি করছে, গদাটা পড়বে, গদাটা তো পড়বে, গদাটা যে সোজা পড়বে ভীম কি করেছে, সেই সোজা তার মাথাটা পেতে দিয়েছে। যে সোজা গদাটা পড়বে সেই সোজা তার মাথাটা পেতে দিয়ে আমার গোবিন্দকে ডাকছে, মধুসূদন মধুসূদন একবার দেখা দাও,
কানাই হে গোবিন্দ একবার আমায় দেখা দে, হে কৃষ্ণ একবার দেখা দে আমায়, হে ভাই সখা একবার আমায় দেখা দাও। কৃষ্ণ তুমি যদি এই মুহূর্তে আমার কাছে না আসো, এই গদাটা আমার মাথায় পড়বার যতটুকু সময়, গদাটা পড়তে কত সময় লাগে মা? উপর থেকে মাথায় পড়তে কত সময় লাগবে? এই গদাটা মাথায় পড়বার যতটুকু সময়, এই সময়ের মধ্যে যদি তুমি আমার কাছে না আসো, তুমি যদি আমায় দেখা না দাও, আমি আমার প্রাণটা বিসর্জন দিয়ে দেব। এই প্রাণ আমি আর রাখবো না, এই প্রাণ আমি আর রাখতে চাই না। কৃষ্ণ আমায় দেখা দে, হে কৃষ্ণ একবার দেখা দাও, কৃষ্ণ দেখা দাও। ভীম নয়ন জলে বাক্য ভাসি কাঁদছে, আমার গোবিন্দকে ডাকছে। ভীমের অন্তরে এত প্রেম এত ভক্তি, তার নয়নে জল দেখে ভগবান আর থাকতে পারলেন না দ্বারকায়। গোবিন্দ সবে দ্বারকায় গেছে, রুক্মিণী সত্যভামা তারা স্বর্ণ থালিতে জল এনেছে, ভগবানের চরণ ধৌত করবে। এমন সময় কৃষ্ণ বললেন, রুক্মিণী দাঁড়াও, আমার এখানে থাকা হবে না, এক্ষুনি আমাকে হস্তিনাপুরে যেতে হবে। কেন জানো? আমার ভক্ত যে আমাকে আকুল প্রাণে ডাকছে, তাই আমাকে ছুটে যেতে হবে আমার ভক্তের কাছে। তখন ভগবান কি করলেন? ছুটতে ছুটতে মুহূর্তের মধ্যে তিনি হস্তিনাপুরে এসে দাঁড়িয়েছে। আর যখনই গদাটা ভীমের মাথায় পড়তে যাবে, অমনি কৃষ্ণ গদাটাকে ধরে ফেলেছে। কৃষ্ণ গদাটাকে ধরে বলছে, দাদা তুমি মরো না, দাদা ভীম তুমি মরে যেও না, তুমি মরো না দাদা, তুমি মরে গেলে কেমন করে হবে? তোমরা যে আমার পরম ভক্ত, আমি ভক্তকে ছেড়ে কখনো থাকতে পারি না। তখন ভীম বললেন, কৃষ্ণ তুমি এসেছো? ভাই কৃষ্ণ তুই এসেছিস, আয় আয়। ভীম কি করলেন? কৃষ্ণকে কাছে নিয়ে মায়ের কাছে গেছে, কুন্তির কাছে গেছে। কুন্তির কাছে গিয়ে বলছে, মা ও মা দেখো আমি কি নিয়ে এসেছি, একবার বাইরে এসো মা, দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কুন্তি ভাবছে আমার কৃষ্ণ এসেছে বুঝি। মা কুন্তি ছুটতে ছুটতে এসেছে বাইরে। মা কুন্তি ছুটতে ছুটতে কৃষ্ণের বদনটা দর্শন করে, বাহিরে এসে কৃষ্ণের বদনটা দর্শন করে মা আমার নয়ন জলে বাক্য ভাসিয়ে ভীমের হাত দুটি ধরেছে। বাবা ভীমের হাত দুটি ধরে বলছে, ভীম তুই যদি আমার ছেলে না হতিস, তুই যদি আমার সন্তান না হতিস, তুই আমার কৃষ্ণকে আমার কাছে এনে দিয়েছিস, এই জন্য আমি তো চরণ দুখানি জড়িয়ে ধরতাম। তুই আমার ছেলে হয়েছিস, তাই তো আমি তো চরণ ধরতে পারিনি। কুন্তি কৃষ্ণের কাছে গেছে, কৃষ্ণ কৃষ্ণ আমি তোর কাছে একটা জিনিস চাইবো বাবা, আমায় দিবি? কৃষ্ণ বলেন, পিসিমা বলো কি চাও? ও পিসিমা বলো না কি চাও? আমি তো এই হস্তিনাপুর ছেড়ে চলে যাবার আগেই সবার মনের ইচ্ছা পূর্ণ করতে চেয়েছিলাম, কিন্তু তোমারও যে এখন মনের ইচ্ছা আছে তা তো আমি জানি না, কিন্তু বলো মা তুমি আমার কাছে কি চাও? পিসিমা বলো। তখন কুন্তি বলছে, কৃষ্ণ আমি তোর কাছে কি চাই জানিস? তুই তো আমাদের ছেড়ে চলে যাবি, আবার একটু পরেও চলে যাবি। যেদিন আমাদের দুঃখ ছিল, যতদিন আমাদের কষ্ট ছিল, যতদিন আমাদের জ্বালা যন্ত্রণা ছিল, ততদিন তুই আমাদের সঙ্গে ছিলি। যতদিন আমরা দুঃখ কষ্ট পেয়েছি তুই সঙ্গে ছিলি। আর এখন আমার ছেলে রাজা হয়েছে, আমি রাজমাতা হয়েছি, তুই আমাদের
এই যে আনন্দ দিয়েছি সেই আনন্দ আমি চাই না কৃষ্ণ। যে আনন্দ পেলে কৃষ্ণকে হারাতে হয়, যে সুখ পেলে কৃষ্ণকে হারাতে হয়, যে সুখ পেলে আমার গোবিন্দকে হারাতে হয়, আমি সেই সুখ চাই না কৃষ্ণ। আমাকে তুই দুঃখ দে বাবা। আমাদের যে আগে দুঃখ ছিল সেই দুঃখ কষ্ট আবার আমাদের ফিরিয়ে দে। ওরে কৃষ্ণ, তুই যদি আমাদের দুঃখ দিস, আমাদের যদি জ্বালা যন্ত্রণা দিস, সেই দুঃখের মাঝে তুই আমি তোকে পাবো। ওরে কৃষ্ণ রে, তোর চরণে জানাই, তুই যেন আমাদের তোর চরণে ছাড়া করে দিস না। ওরে কৃষ্ণ রে, তোর চরণ ছাড়া আমায় করে দিস না। তুই আমার আঁচল ভরে ওরে আমার আঁচল ভরে আমায় দুঃখ দে রে। তুই যেন তোর চরণ ছাড়া করে দিস না। আমার আঁচল ভরে আমায় আঁচল ভরে আমায় দুঃখ দিস রে। আমায় চরণ ছাড়া ওরে করে দিস না। ওরে কৃষ্ণ, তোর এই চরণে তোর ওই রাতুল চরণে আমাদের আশ্রয় দিস রে। তোর ওই চরণ ছাড়া আমায় করে দিস না। ওরা তুলে চরণে তুলে চরণে আমায় ঠাই দিস রে। তোর ওই চরণে ছেড়ে কোথায় যাব? তুলে চরণে ঠাই দিসে কোথায় যাব? তুলে চরণে ঠাই দিস রে। আমায় চরণ ছাড়া করে দিস না। কৃষ্ণ, তোর চরণ ছাড়া করিস না।
আমাদের যত দুঃখ দিবি দে, এই রাজত্ব আমাদের চাই না। যে রাজত্ব পেলে কৃষ্ণকে হারাতে হয়, সে রাজত্ব আমাদের চাই না। আমাদের দুঃখ দে, আমাদের যত দুঃখ দে, কিন্তু তোর চরণ ছেড়ে আমাদের চলে যেতে বলিস না। এবার কি করলেন, এইদিকে আমাদের দেহ নৌকা সাজানো হলো। মা, নববিধা ভক্তি প্রয়োজন, ভক্তি থাকলে ভগবানকে লাভ করা যায়। এই দেহ নৌকা সাজাতে গেলে আগে ভক্তির প্রয়োজন আছে। নববিধা ভক্তি দিয়ে নটিগোড়া দিল, সরল সুবুদ্ধি দিয়ে মস্তল গড়িল। নববিধা ভক্তির প্রয়োজন, তবে ভগবানকে পাওয়া যায়। যখন ভক্তি এসে যায় তখন অন্তরটা সরল হয় বাবা, মনে আসে সুবুদ্ধি। অন্তর সরল হয় আর মনে আসে কি? সুবুদ্ধি। কি গো বাবা, কুবুদ্ধি থাকলে ভগবানের পাওয়া যাবে? ও মায়েরা, কুবুদ্ধি থাকলে হবে? অনেকের কিন্তু সুবুদ্ধির থেকে বেশি কুবুদ্ধি থাকে, তাই না? আর যাদের অন্তরে কুবুদ্ধি আছে তাদের ধ্বংসের পথে যেতে হবেই হবে বাবা, জীবনে তারা সুখী হতে পারবে না। যার অন্তরে কুবুদ্ধি থাকে, আর সুবুদ্ধি থাকলে ভগবানের চরণ লাভ করা যায়। আর যখন সুবুদ্ধি আসে, মন সরল হয়, তখন কি হয়? তখন মনে হয় সাধু সঙ্গ করি। হ্যাঁ, সাধু সঙ্গ করতে ইচ্ছা হয়। এবার অনুরাগ আসে অন্তরে, অনুরাগের বাদরাসা তাহাতে ঝুলাইল, সাধু সঙ্গ কানি ধরি চৌদিকে বেরিল। এটা হলো দেহ নৌকা। সাধু সঙ্গ যখন হয় তখন এই নৌকা চালাতে হয় না, তখন এই নৌকা আপনি আপনি চলতে থাকে। কোথায়? না সাধুগুরু বৈষ্ণবের বাজারে চলে যায় এই দেহ নৌকা। নিতাই গৌর হরি বল। এবার গোবিন্দ নৌকা সাজিয়ে কি করলেন? বাঁশি তো বাজিয়ে দিয়েছে, রাধারানী বসে আছে জটিলার ঘরে। রাধারানী গোবিন্দের বাঁশি শুনে সখীদের সঙ্গে বলেন, সখীরে ওই দেখ আমার বধুর বাঁশি বাজে, আমি কেমন করে প্রাণ গোবিন্দের কাছে যাব? তখন এমন সময় যোগমায়া মা এসেছে, বড়াই বুড়ি এসেছে। বুড়িমা এসে বলছে, নাতনি কি করছিস? রাধারানী বলছে, বুড়িমাই এসো এসো বুড়িমাই। বুড়িমাইকে দেখে বলেন, বুড়িমাই তুমি আমার বলো এখন কেমন করে আমার প্রাণ গোবিন্দকে আমি কাছে পাবো? তখন বুড়িমাই বলল, রাধে তুই এখানে বসে থাক, পসরা সাজাতে লাগ, আমি যাচ্ছি তোর শাশুড়ির কাছ থেকে অনুমতি নিতে। এই বলে বুড়িমাই শাশুড়ির কাছ থেকে অনুমতি নিতে চলেছে একেবারে জটিলা কুটিলার কাছে। এবার জটিলা কুটিলার কাছে চলেছে। জটিলা কুটিলার কাছে যে বলছে, ও জটিলা, ও কুটিলা, তোরা কি কেউ বাড়িতে আছিস? জটিলা কুটিলাকে বলছে, এই কুটিলা দেখ তো আমার নাম ধরে কে ডাকে। বৃন্দাবনে কারো স্পর্ধা নেই যে আমার নাম ধরে ডাকবে। কুটিলা বলছে, আমি পারবো না মা, তুমি দেখো তোমার নাম ধরে কে ডাকছে। জটিলা বলছে, তা পারবি কেন? শুধু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতে পারবি আর লোকের সাথে পায়ে পাবা দিয়ে ঝগড়া করতে পারবি, এই হচ্ছে তোর কর্ম। তো যাই দেখি আমাকে কে ডাকছে। কি গো মা, কুটিলার মতো মেয়ে যদি কারো ঘরে থাকে তার অবস্থাটা কি হয় বলুন? আপনাদের কারো ঘরে আছে নাকি কুটিলার মতো মেয়ে? আছে? থাকলেও মায়েরা বলবে না, কেন জানো? থাকলে বললে যদি সে মেয়ের বিয়ে না হয়। কি গো, ঘরে না থাকতে পারে কিন্তু এখানে আছে। এখানে কারা কুটিলা জানেন? এখানে বসে বসে যারা গল্প করছে তারাই হচ্ছে কুটিলা। এখানে বসে বসে যারা আন কথা বলছে তারাই হচ্ছে কুটিলা। হ্যাঁ, জয় রাধে। এবার বুড়িমাই বলছে, দেখি আমায় কে নাম ধরে ডাকছে। বুড়িমাই ছুটে যাচ্ছে, কে গো আমার নাম ধরে? ও বুড়িমাই, আরে এসো এসো বুড়িমাই। একেবারে বুড়িমাইকে আসন পেতে বসতে দিয়েছে। এবার বুড়িমাই তো বসে আছে। ইস, কিসে একটা গন্ধ বেরোচ্ছে না? গন্ধ পাচ্ছেন? বিশাল গন্ধ। কোন দিকটা আসছে? আগে তো ছিল না। গন্ধ পাচ্ছেন না আপনারা? পাচ্ছেন? তা নাকে কাপড় দেন না কেন? এই যে আপনারা গন্ধ পাচ্ছেন নাকি? পাচ্ছেন না? কিসের গন্ধ বেরোচ্ছে না? পাচ্ছেন না? ও মা, গন্ধটা তো এখানে না, জটিলার ঘরে। গন্ধটা তো জটিলার ঘরে। বুড়িমাই বলছে, ও জটিলা, হ্যাঁ তোরা কি জাত ব্যবসা ছেড়ে দিলি যে তোদের ঘরে এত দুর্গন্ধ? বলেন, মা আর বলো না, এখন আমার ছেলে রাজা হয়েছে, আমি হচ্ছি রাজার মা। আগে একটু হাট বাজারে যেতাম দধি দুগ্ধ বিক্রি করতে,
কিন্তু আমার ছেলে এখন যেতে দেয় না। যেতে দেয় না? বলেন না। শোন, আজকে হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। আজকে হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে। আচ্ছা মায়েরা বলুন তো, ঘিয়ের দাম বেশি না ঘোলের দাম বেশি? এখানে ঘোষমশাই কারা কারা আছেন হাত তুলুন দেখি। রাধে রাধে, কারা কারা আছেন? হরিব জয় রাধে। তা সবাই বলে ঘোষেদের নাকি 80 বছর না হলে বুদ্ধি হয় না, এটা কি সত্যি কথা? কি এটা কি সত্যি কথা নাকি? হ্যাঁ কি না? 80 থেকে শূন্য বাদ গেছে, মানে 8 বছরেই বুদ্ধি হয়ে যায়। হ্যাঁ ঠিকই বলেছেন। রাধে রাধে, এটা কিন্তু সত্যি কথা। কেন জানেন? এই কথাটা বোঝাই আমি, এটা সত্যি কথা। কেন? কারণ ঘোষেদের ঘরেই ছিল ভগবান, তাই ভগবানকে আমরা চিনতে পারিনি। মানে নন্দ মহারাজ আর যশোমতী মা, তারা ভগবানকে চিনতে পারেননি, তাদের ঘরে ছিল ভগবান। তাই এই প্রবাদে এই কথাটা বলে যে ঘোষেদের ঘরে ভগবান ছিল অথচ চিনতে পারেনি, তাই বলে 80 বছর না হলে বুদ্ধি হয় না। যা রাধে রাধে। তাহলে এখানে তো ঘোষ মশাই অনেকে আছেন, তাহলে ঘিয়ের দাম বেশি না ঘোলের দাম বেশি? হ্যাঁ, ঘোলের দাম বেশি নয়? কেন ঘোলের দাম বেশি হবে না কেন? ঘোলে তো যত জল মিশাবেন তত বাড়বে। ঘোলে শুধু জল মিশাতে পারলেই হলো। বেশি সময় না। আচ্ছা বুড়িমাই কি করলেন? বলছি শোন, ওই যে আজকে মথুরার হাটে ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে, যাবি নাকি? ও জটিলা কুটিলা যাবি? তখন জটিলা বলছে বুড়িমাই আর কি বলবো বলো, এখন আমার ছেলে রাজা হয়েছে, এখন আমাদের হাট বাজারটাও করতে দেয় না। আচ্ছা ঠিক আছে, তুই যাবি না তাহলে তোর মেয়েকে পাঠা। বুড়িমাই বলছে তুই তো যাবি না বলছিস, তাহলে তোর মেয়েকে পাঠা। ওরে বাপরে বাপ, আমার যে মেয়ে, মেয়ের বাবা যদি একবার হাটে যায় তাহলে কি হবে? হাটে গেলে কি হবে জানো মা? আমার মেয়ে যদি হাটে যায় তাহলে অকালে হাড় ভেঙে যাবে, অকালে হাড় ভেঙে যাবে, অকালে হাড় ভেঙে যাবে, অকালে হাড় ভেঙে যাবে। আমার মেয়ে হাটে গেলে অকালে হাড় ভেঙে যাবে, আমার মেয়ে হাটে গেলে অকালে হাড় ভেঙে যাবে। ও মা, আমার মেয়ে যদি হাটে যায় অকালে হাড় ভেঙে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই যাবি না, তোর মেয়ে যাবে না, তাহলে তোদের ঘরের বউকে পাঠা। ওরে বাপরে, ঠিক আছে আমাদের ঘরের বউ যাবে না মা, তাহলে তোরা কেউ যাবি না? বললেন না। এই বলে বুড়িমাই চলে গেছে কিছু দূর। মনে মনে চিন্তা করলো না, কায়দা হলো না, আবার যেতে হবে। বুড়িমাই আবার ফিরে এসেছে। জটিলা বলছে মা আবার ফিরে এলে কেন? আবার ফিরে এলাম কেন জানিস? শোন, চুপি চুপি শোন, ছোট্ট করে শোন, কেউ যেন না শুনতে পায়। শোন শোন, এদিকে আয়, এদিকে আয়। আমি শুনেছি তোদের ঘরে বউ রাধারানী সে নাকি কৃষ্ণকে ভালোবাসে। ও মা, তুমি কি করে জানলে? জানবো না? তোর মেয়ে কুটিলাই তো পাড়ায় পাড়ায় বলে বলে বেড়ায়। দেখেছো মা, ওই মেয়েটার জন্য যত সর্বনাশ। আচ্ছা মা, আমার বৌমার এই কলঙ্ক থেকে মুক্তি হয়ে এমন কোনো কাজ করতে পারো? বুড়িমায় বলছে শোন, এই জন্য তো বলছি তোদের ঘরের বউকে আমার সাথে পাঠিয়ে দে। আমি মথুরার হাট ঘুরিয়ে এনে বলবো দেখো কত সুন্দর বউ, কুটিলা যা বলে সব মিথ্যা কথা বলে। ঠিক আছে, তাই যদি হয় তাহলে আমাদের ঘরে বউকে তুমি নিয়ে যাও। এবার বুড়িমায় কি করলেন? রাধারানীকে সঙ্গে নিয়ে চললেন। কুটিলা বলেন, জটিলা বলেন শোনো, তুমি তো ঘরের বাহির যাচ্ছ, তা আমাদের ঘরে শ্যামামা আছে, সেই শ্যামামার নাম গাইতে গাইতে যেও। সখীরা বলেন ওমা, আমরা তো শ্যামামার নাম গাইতে গাইতেই যাই। কেমন জানো? বলি শ্যামামারি শ্যামামা, শ্যামামারি শ্যামামা, শ্যামামারি শ্যামামা, শ্যামামারি শ্যামামা, আমি শ্যামের শ্যাম আমার, শ্যামামার শ্যামামা, আমি শ্যামের শ্যাম আমার, শ্যামামার শ্যামামা। সখীরা বললেন শ্যাম আমার। আর জটিলা কি শুনলো? জটিলা শুনলেন শ্যামা মা। সখীরা বললেন শ্যাম আমার, আর জটিলা শুনলেন শ্যামা মা। বেশ, তাহলে শ্যামামার নাম গাইতে গাইতে তোমরা চলে যাও মথুরার হাটে। সকল সখীরা শ্যামামার নাম গাইতে গাইতে এবার সবাই মথুরা হাটে চলেছে। সাজাই পসরা যাইতে মথুরা, সাজাই পসরা যাইতে মথুরা, যতে গোপীর নারী নারী
দেখো গো বেদনা রে রে চলিতে চলিতে দেখিয়া চম্বিতে আর চলিতে চলিতে দেখে চম্বিতে বল যমুনা বাড়ি আর প্রবল যমুনার বাড়ি বাড়ি প্রবল যমুনার বাড়ি চলেছে তারা সারি সারি চলেছে তারা সারি সারি তারা সারি সারি চলেছে তারা সারি সারি কৃষ্ণ নামের গেয়ে সারি চলেছে তারা সারি সারি হরে কৃষ্ণ নামের গেয়ে সারি চলেছে তারা সারি সারি কৃষ্ণ নামের গেয়ে সারি চলেছে তারা সারি সারি কৃষ্ণ নামের গেয়ে সারি চলেছে তারা সারি সারি সকল সখীরা পশরা সাজিয়ে কোথায় গেলেন? একেবারে মথুরার হাটে চলে গেলেন, যমুনার কুলে গেলেন। আহা, মথুরার হাটে নয়, যমুনার কুলে গেলেন। এবার যখনই যমুনার কুলে গেছে, যমুনার কুলে যেয়ে সখীরা বলেন, ও বুড়িমাই, ঘাটে আসলি না তো? বলেন, ঘাটে কেন আসবো? বলেন, এই ঘাটে যদি আসবি তাহলে এই ঘাটে কোনো নৌকাও দেখছি না, নাবিকও দেখছি না, তাহলে পার করবে কে? সখীরা বলে, নৌকা দেখতে পাচ্ছিস না? ও রাধে, একবার দূরে তাকিয়ে দেখ, ও রাধে দূরে চেয়ে দেখ, একটা নৌকা দেখা যাচ্ছে। দেখ দেখ বহু দূরে এখানে তোরি দেখা যায়, বহু দূরে এখানে তোরি দেখা ও তোরি একবার ভাসে একবার ডুবে, দেখ দেখ মধ্য যমুনা তোরি একবার ভাসে একবার ডোবে ওই মধ্য যমুনা বহু দূরে এখানে তোরি দেখা যায়। দেখি সুন্দর তোরি খানি চেয়ে দেখি রে প্রাণ সজনী, আর কি সুন্দর তোরে খানি সজরি ওরে ওরে সজরে আর কি সুন্দর তোরে খানে চেয়ে থাকলো জানে সাজনে ও তোরি একবার ভাসে একবার ডুবে, একবার ভাসে একবার ডুবে ওই মধ্য যমুনায়। আরে বহু দূরে এখানে তোরি দেখা যায়। দেখ দেখ বহু দূরে একখানা তরি দেখা যায়। তরি দেখা গেলে হবে কি গো? তরি কি দেখা গেলে হবে? নাবিককে তো ডাকতে হবে। সকল সখীরা ডাকছে, ও নাবিক, আমাদের পার করে দিয়ে যা। ও নেয়া হে আমাদের পার করে দাও, পার করে দাও। পার করে দাও। আমরা মথুরার হাটে যাব, মথুরার হাট
হাটে যাব, আমরা মথুরার হাটে যাব, আমরা মথুরার হাটে যাব। দেখো বেলা বয়ে যায়, আমাদের পার করে দাও, আমাদের পার করে দাও। ও নাবিক আমাদের পার করে দিয়ে যাও। দেখো দেখো মথুরা হাটে যাব, আর বেলা চলে যাচ্ছে, তাড়াতাড়ি আমাদের পার করে দাও। গোবিন্দ কি করলেন মা, নৌকাটা ধীরে ধীরে বেয়ে বেয়ে আসছে, নৌকা ধীরে ধীরে বেয়ে আসছে। আর বুড়িমাই ওই নাবিককে দেখে বলছে, ও বুড়িমাই, দেখে দেখে বুড়িমাই নাবিককে দেখে বলছে, ও নাতনি দেখ দেখ, ও না তিনি, ওই না তিনি, ও না তিনি, ওই না তিনি, ও না তিনি, ওই না তিনি। ও না তিনি, ওই না তিনি। এই বুড়িমাই শুধু নাতিনি নাতিনি নাতিনি, নাতিনি কি করবে? বলছে আমি তা বলছি না, তবে কি বলছো? বলি ও না তিনি, ওই না তিনি, ও না তিনি, ওই না তিনি। যার লাগে তোর বিকি কিনি, ও না তিনি, ওই না তিনি। যার লাগি তোর বিকি কিনি, ও না তিনি, ওই না তিনি। ও নাতি, যার লাগে বিকি কিনি করতে এসেছিস, ওই দেখ সেই তিনি। হ্যাঁ দেখ দাঁড়িয়ে আছে। তখন বুড়িমায়ের কথা শুনে রাধারানী বলছে, ও বুড়িমায়, ওই নাবিকের স্বভাব ভালো নয়, চল আমরা এই ঘাটে পার হব না, অন্য ঘাটে পার হব। কেন স্বভাব ভালো নয় কেন? দেখ দেখ নাবিকের স্বভাব মোটেই ভালো নয়। একজন নাবিক হয়ে তার এত গায়ে গহনা থাকে? ও মায়েরা, নাবিকে দেখেছেন কোনোদিন গহনা গায়ে? কোনো নাবিকের গায়ে গহনা থাকে? তাহলে আমার গোবিন্দের গায়ে অঙ্গে গহনা বোঝায়, তাই না? তাই বলছি দেখ দেখ, রজত কাঞ্চনে না খানি সাজানো, রজত কাঞ্চনে না খানি সাজানো, বাজিছে কিঙ্কিণীর জাল, ও গো বাজিছে কিঙ্কিণীর জাল। আবার অপরূপ তাতে শোভে রাঙা হাতে, অপরূপ তাতে শোভে নানা হাতে, মণি বাঁধাকে রোয়াল, আরে কিবা মণি বাঁধাকে রোয়াল, আরে কিবা মণি বাঁধাকে রোয়াল, আরে কিবা মণি বাঁধাকে রোয়াল, মণি বাঁধাকে রোয়াল। বললেন রজত কাঞ্চনে না খানি, না মানে নৌকা, রজত কাঞ্চন দিয়ে নৌকাখানি সাজানো। আবার নাবিক নিজে সেজেছে, দেখো। আমার মনে হয় নাবিকের স্বভাব ভালো নয়। ওই নাবিককে নৌকায় যারা যারা পার হয় তাদের কাছ থেকে সমস্ত গহনা ডাকাতি করে চুরি করে নিয়ে নেয়। আমরা এই ঘাটে পার হব না। তখন ওই কথা শুনে বুড়িমায় বললেন, সখীরা বলে, রাধে তুই ভয় পাস না, আমরা কংস রাজার দোহাই দিয়ে দেব, তাহলে আমরা এই ঘাটে পার হয়ে যাই। কথায় কথায় বেলা যায়, কড়ি দিয়ে চাপনায় আধারও করিয়া আইলো দেওয়া। কথায় কথায় বেলা চলে যাচ্ছে, এবার তাড়াতাড়ি পার হও। ও নাবিক আমাদের পার করে দাও, পার করবো, কড়ি দাও। বলেন কড়ি কোথায়, কত দিতে হবে? শোনো, আমরা কত দেব জানো? তবে শোনো, আমরা এক আনা দেব কড়ি, পার করো তাড়াতাড়ি। 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 এই যে আমরা এক আনা দেব, আমাদের পার করে দাও। বলে শোনো, এক আনায় হবে না, এক আনায় হবে না, এক আনায় হবে না, এক আনায় হবে না। আমি মাঝি একা নয়, এক আনায় হবে না, আমি মাঝি এক আনায়, এক আনায় হবে না। আমি একা নাই পার করতে পারবো না, আমি একা নয়। বলেন একা নাই পার করতে পারবে না? তবে শোনো, দু আনা দেব করি, পার করো তাড়াতাড়ি। দু আনা দেব করি, পার করো তাড়াতাড়ি। দুই আনা দেব করি, পার করো তাড়াতাড়ি। দু আনা দেব করি, পার করো তাড়াতাড়ি। এই যে দু আনায় হবে না, দু আনায় হবে না, দু আনায় হবে না, দু আনায় হবে না। আমায় টেনে টেনে নিতে হয়, দু আনায় হয় না, টেনে টেনে নিতে হয়, দু আনায় হবে না। বলেন দু আনায় পার করতে পারবো না, আমাকে টেনে টেনে তবে নিতে হয়। আমাকে যারা টেনে টেনে কাছে নিতে পারে আমি তার কাছে যাই। বলেন দু আনায় পার করতে পারবে না? শোনো, আমরা সবাই মিলে এক আনা দেবো না, সবাই মিলে এক আনা করে দেব। তোমরা কজন আছো? বলে আমরা 9 জন আছি। আমরা রাধারানীকে নিয়ে 8 জন সখী, আর বড়াই বুড়ি একজন, 9 জনা। তাহলে আমরা যখন 9 জন আছি, তা বড়াই বুড়ি বুড়ো মানুষ, ওর কড়িটা নিও না, ঠিক আছে? বুড়ো মানুষের কড়িটা নিলাম না। তাহলে কজন আছো? 8 জনা। তাহলে কত দেবে? তাহলে আমরা সবাই মিলে যদি 1 আনা করে দিই, তাহলে 8 আনা দেব করি, পার করো তাড়াতাড়ি। 8 আনা দেব করি, পার করো তাড়াতাড়ি। এই যে
আমি আটানায় পার করতে পারবো না, আমাকে টেনে টেনে কাছে নিতে হয়, আমি আটানায় পার করি না। ঠিক আছে, দেখো কথায় কথায় বেলা চলে যায়, আর দেরি করো না, তাড়াতাড়ি আমাদের পার করে দাও। বলেন কত দিতে হবে? না আমাকে 16 আনা দাও। এই যে মায়েরা 16 আনা দিতে হবে, 16 আনা, তবেই পার হতে পারবে। এবার 16 আনা দান করো। সকল সখীরা বললেন তোমাকে তো 16 আনাই দিয়েছি। জয় রাধে। আমার এই দাদা ভাই আপনাদের কাছে যাবে, যে যেমন পারবেন আমার গোবিন্দ সেবার জন্য দান করবেন, তাই গৌর হরি বল। সবাই দান করবেন। জয় রাধে। এবার কি করলেন? বললেন 16 আনা দাও, 16 আনায় পার করব। এই যে মায়েরা, শুধু অর্থ দিলেই ভগবানের চরণে যাওয়া যায় না, শুধু এই টাকা 16 আনা দিলেই ভগবানের চরণে পার হওয়া যায় না। তবে কি দিতে হবে? মন 16 আনাও গোবিন্দের চরণে উজাড় করে দিতে হবে। আমাদের যে মন আছে, আজকের দিনে আপনারা যদি আমার গোবিন্দের চরণ লাভ করতে চান, তাহলে মন 16 আনা নিতাই গৌর হরি বল বলে আমার গোবিন্দের চরণে উজাড় করে দেবেন। নিতাই গৌর হরি বল। এবার সকল সখীরা একে একে নৌকায় চাপছেন। পহিলা চাপিলা ধনী নাই আহারে, পহিলা চাপিল গিয়া নাই আহারে, পহিলা চাপিল গিয়া নাই। আমেতে পশরা খানি দক্ষিণে ঘুমটা টানি, বামেতে পশরা খানি দক্ষিণে ঘমটা টানি, বামেতে পশরা খানি দক্ষিণে ঘমটা টানি। চাপি বসিলেন রায় আহারে, ঘোড়া চাপি বসিলেন রায় আহারে, ঘোড়া চাপি বসিলেন রায় আহারে। ঘোড়া চাপি বসিলেন রায় আহারে। আরে যত সখীগণে চাপিলেন জনে জনে, আর যত সখীগণে চাপিলেন জনে জনে, আর যত সখীগণে চাপিলেন জনে জনে, আর যত সখীগণে চাপিলেন জনে জনে। ঘোড়া ধরি বসিলেন রায় আহারে, ঘোড়া ঘোড়া ধরি বসিলেন রায় আহারে, ঘোড়া ধরি বসিলেন রায়। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না। তারা নৌকায় পার হবে, আনন্দ ধরে না, নৌকায় পার হবে আনন্দ ধরে না, নৌকায় হবে বলে আনন্দ ধরে না। নৌকায় পার হবে বলে আনন্দ ধরে না। সকলে সখীরা একে একে নৌকায় চেপেছে বাবা। পহিলা চাপিলা ধনী নাই, বামেতে পশরা খানি দক্ষিণে ঘোমটা টানি। ঘোড়া চাপি বসিলেন রায়। সকল সখীরা নৌকায় চেপেছে। এবার যখন নৌকায় চেপেছে, তখন সখীরা আমার গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, তুমি ধীরে ধীরে নৌকা চালিও। কেমন? এই যে ধীরে ধীরে নৌকা চালিও, তুমি আস্তে আস্তে নৌকা চালিও। এবার গোবিন্দ নৌকা চালাতে চালাতে যাচ্ছে তো মা, যেতে যেতে মাছ যমুনায় নিয়ে যে একেবারে নৌকা দাঁড় করিয়ে ফেলেছে। সখীরা বলেন, ও নাবিক, নৌকা দাঁড় করালে কেন? বলেন, আমি বাপু নৌকা চালাতে পারবো না। কেন পারবে না? এই যে তুমি নৌকা চালাতে পারবে না কেন? না কেমন করে চালাবো বলো? তোমাদের রাধারানী নীল শাড়ি পরেছে, তোমাদের রাধারানী নীল শাড়ি পরেছে। এই নীল শাড়ি যদি পবন দেবতা দেখে, তাহলে মেঘ মনে করে জোর ঝড় তুলবে, আর যখন ঝড় তুলবে তখন আমার নৌকা ডুবে যাবে বাপু। আমি বাপু নৌকা চালাতে পারবো না। তোমাদের রাধারানী নীল শাড়ি পরেছে, ওই নীল শাড়ি দেখে মেঘ মনে করে পবন দেবতা ঝড় তুলবে, আর নৌকা ডুবে যাবে, আমি নৌকা চালাতে পারবো না। ও, আমাদের রাধারানী নীল শাড়ি পরেছে বলে তাই নৌকা চালাবে না? আচ্ছা বেশ, আমাদের রাধারানী না হয় নীল শাড়ি ছেড়ে লাল কিংবা সাদা শাড়ি পরে নেবে, তাহলে এবার নৌকা চালাও। আর শোনো, তুমি আমাদের রাধারানী নীল শাড়ির দোষ দিচ্ছ। এবার আমরা বলি, শোনো, এই যে নাবিক, তোমার গায়ের বরণ আর মেঘের বরণ সমান। তুমি যেমন বলছো নীল শাড়ির আর মেঘ একরকম, তোমার গায়ের বরণ আর এই মেঘের বরণ সমান। হ্যাঁ, তোমার গায়ের বরণ দেখে পবন দেবতা মেঘ মনে করে ঝড় তুলবে। এবার বলো, তোমার গায়ের বরণ তুমি কেমন ভাবে পাল্টাবে? হ্যাঁ শোনো, তোমার গায়ের বরণ এবার তুমি কিভাবে পাল্টাবে বলো? তুমি পাল্টাও তোমার গায়ের বরণ, তবে এখানে নৌকা চালাও। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সর্বনাশ, এ তো গায়ের বরণের কথা তুলে ভালো করিনি। শোনো, এই যে আমাকে এমনভাবে কালো কালো বলো না। হ্যাঁ, আমাকে যে তোমরা কালো কালো বলছো, কালোর অনেক গুণ আছে জানো তো? কালোর অনেক গুণ আছে। কি গুণ আছে? কালো সে যমুনার জল সর্বলোকে খায়। আরে কালো সে যমুনার জল সর্বলোকে খায়। কালো মেঘের বাড়িতে পৃথিবী জোড়ায়। আরে কালো মেঘে জল হইলে
যে যমুনার জল খেয়ে বৃন্দাবনের লোক বেঁচে থাকে। কালো সে যমুনার জল সর্বলোকে খায়। কালো মেঘের বাড়িতে পৃথিবী জোড়ায়। কালো মেঘ হয়ে বরিশন হয় তবে পৃথিবী জোড়ায়। আরো শোনো, এই যে কালো তাল আদর করে সবে লয়ে যাই ঘরে। কালো তালে আদর করে সবে লয়ে যায় ঘরে। কালো তাল আদর করে সবে লয়ে যায় ঘরে। কালো তালে আদর করে সবে লয়ে যায় ঘরে। কটা তাল থুতু দিয়ে ফেলা, আরে কটা তালে থুতায়ে ফেলা। ও মায়েরা, যখন জন্মাষ্টমী আসে তখন কালো তালগুলি আপনারা আদর করে নেন, তাই না? কালো তালগুলো কি মিষ্টি বেশি, আর কটা তালগুলো কেমন তেতো তেতো। কটা তাল একটু তেতো লাগে আর কালো কালো তালগুলো মিষ্টি হয়। তাই বলছি কালো তাল আদর করে সবে লয়ে যায় ঘরে, কটা তাল থুতু দিয়ে ফেলায়। আর শোনো, মাকাল ফল দেখতে ভালো, উপর ভালো ভিতর কালো। মাকাল ফল দেখতে ভালো, উপর ভালো ভিতরে কালো। এই যে মাকাল ফল চেনেন মায়েরা? মাকাল ফল চেনেন? আপনারা দেখেছেন মাকাল ফল? কারা কারা দেখেছেন হাত তুলুন। রাধে রাধে। মাকাল ফল দেখতে খুব সুন্দর, পুরো একদম আপেলের মতো, তাই তো? অনেকটা আপেলের মতো দেখতে, কিন্তু ভাঙলে কি হবে? ভিতরে কি? ভিতরে হচ্ছে কালো। তাই বলছে মাকাল ফল দেখতে ভালো, উপর ভালো ভিতর কালো। ও রাধে, আমি কালো, আমার কালোর অনেক গুণ আছে, কিন্তু ফর্সা মানুষের মনের মধ্যে শুধু কি আছে? কটা মানুষ যারা তাদের কি, তাদের মনে অহংকার, তাদের মনে গৌরব। তাহলে এখানে যারা কালো মানুষ আছেন তাদের কি দাম বেড়ে গেল? হ্যাঁ, রাধে রাধে। কালো মানুষ যারা তাদের কি হলো? দাম বেড়ে গেল। জয় রাধে। এবার গোবিন্দ যখন কালোর গৌরব করছে তখন ললিতা বলছে, শোনো, কালো কালো বলো না, এত গৌরব করো না, তোমার মাথায় ঘোল ঢেলে দেব। হ্যাঁ, কালো বরণ ঘুচাবো এখনই, কালো বরণ ঘুচাবো এখনই, কালো বরণ ঘুচাবো এখনই, কালো বরণ ঘুচাবো এখনই, কালো বরণ ঘুচাবো এখনই। শিরে ঢালিব ঘোল, শিরে ঢালিব ঘোল, শিরে ঢালিব ঘোল, শিরে ঢালিব ঘোল। ঘোল ঢেলে তোমার সাদা করব, ঘোল ঢেলে তোমার সাদা করিব, ঘোল ঢেলে তোমার সাদা করব, ঘোল ঢেলে তোমার সাদা করিব। কালো বরণ রাখবো না গো, ঘোল ঢেলে তোমার সাদা করব, কালো বরণ রাখবো না গো, ঘোল ঢেলে তোমায় সাদা করিব। কালো বরণ রাখবো না, ঘোল ঢেলে তোমার সাদা করে দেব। এবার সখীরা যখন গোবিন্দের মাথা ঘোল ঢালতে যাচ্ছে, বলে আরে ঘোল ঢেলো না, ঘোল ঢেলো না, ঘোল ঢেলো না, তাহলে তোমাদের রাধারানী নীলশাড়ি ছাড়তে হবে না। ঠিক আছে, তাহলে এবার নৌকা চালাও, এবার নৌকা চালাও। নৌকা চালাবো কি? বেলা দ্বীপর হয়ে গেছে, আমার বড্ড খিদে পেয়ে গেছে। কি মায়েরা, তোমাদের একা খিদে পেয়েছে, আমার খিদে পাইনি? তোমরা সবাই একে একে খেতে যাচ্ছ আর আমরা তো এখনো খাইনি। তাহলে কি হবে? এখন বেলা দ্বীপর হয়ে গেছে, আমার বড্ড খিদে পেয়েছে, আমি বাপু নৌকা চালাতে পারবো না। বা বাবা, তা তোমার খিদে পেয়েছে, তুমি খেতে পাবে কোথায়? গোবিন্দ বলছে, কেন, তোমরা কত খিচ্ছানা নবন এনেছো, আমায় খেতে দাও। বাবা, আমরা যাচ্ছি বিকিকিনি করতে আর তোমাকে খেতে দেব? বলেন, আমায় খেতে না দিলে আমি নৌকা চালাতে পারবো না। এবার কি করলেন? বড়াই বুড়ি সবার পসরা থেকে একটু একটু পসরা ক্ষীর ছানা নবনী এনে যমনে গোবিন্দের বদনে দিতে গেছে। গোবিন্দ আমার বদনটা ঘুরিয়ে বলছে, আমি যাত্রার হাতে খাই না, যাত্রার হাতের খাই না, যাত্রার হাতে খাই না, আমি যাত্রার হাতের খাই না, আমি যার তার হাতে খাই, যাত্রার হাতে খাই না, আমি যার তার হাতের খাই, যাত্রার হাতের খাই না, আমি যার তার হাতে খাই, যাত্রার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যাত্রার হাতের খাই না। শোনো, আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই। বলেন, তুমি আবার কার? বলেন, কেন, তোমার ওই নাতনির। এবার সখীরা যে বলছি, যা রাধে, এবার তুই গোবিন্দের সেবা দে, নালে নৌকা চালাবে না, আমাদের এই মাঝ যমুনায় ডুবে থাকতে হবে। এবার রাধারানী সবার পসরা থেকে খিচ্ছানা নবনী নিয়ে আমার গোবিন্দের বদনে তুলে দিলেন। রাধারানী গোবিন্দকে সেবা দিলেন, সেবা হয়ে গেল। কি গো, এবার নৌকা চালাও। সেবা তো হয়ে গেছে, এবার নৌকা চালাও। তখন গোবিন্দ বলছে, দেখো, নৌকা চালাবো কি বাবু, তোমরা আমাকে খাইয়ে দিয়েছো, আমি তো নিজে হাতে খাইনি, আর তোমরা আমাকে খাইয়ে দিয়েছো, তাই আমার খাওয়াটা জোর হয়ে গেছে। আমি যদি নিজে খেতাম তাহলে আমি হিসাব করে খেতাম, কিন্তু তোমরা আমাকে খাইয়ে দিয়েছো, তাই আমার খাওয়াটা এখন জোর হয়ে গেছে,
আমার বাপে এখন ঘুম পাচ্ছে, আমার বাপে এখন ঘুম পাচ্ছে, আমি এখন নৌকা চালাতে পারবো না। ও তোমার ঘুম পাচ্ছে, তা নৌকা চালাবে কে? কেন তোমরা পারো না? গোবিন্দ বলছে তোমরা পারো না? বলেন হ্যাঁ পারি। আমরা আহিরিনী গোয়ালিনী, আমরা ঘুটে দিতে পারি, খড় কোচাতে পারি, গাবি দহন করতে পারি, নাচতে পারি, গাইতে পারি, বাজাতে পারি, আবার নৌকাও চালাতে পারি। বাবা এত গুণ তোমাদের? বলেন হ্যাঁ আমরা এত কিছু পারি। ঠিক আছে, তোমার ঘুম পাচ্ছে তো তুমি শুয়ে থাকো, তুমি থাকো শুইয়া গনাইয়া, তুমি থাকো শুইয়া, আরে তুমি থাকো শুইয়া গোনা গো, তুমি থাকো শুইয়া। হ্যাঁ তুমি থাকো শুইয়া গনাইয়া, তুমি থাকো শুইয়া, আরে তুমি থাকো শুইয়া গোনা গো, তুমি থাকো শুইয়া। ও গো আমিরা সবে ব্রজের নারী, আমরা সবে ব্রজের নারী, আর আমিরা সবে ব্রজের নারী, আরে আমরা সবে ব্রজের নারী। আর মারো টানো হইয়া গো নাইয়া, তুমি থাকো শুইয়া ও নাইয়া, তুমি থাকো শুইয়া ও নাইয়া, তুমি থাকো শুইয়া ও নাইয়া হে, ও নাইয়া তুমি থাকো শুইয়া, নাইয়া হে, ও নাইয়া তুমি থাকো শুইয়া, ও নাইয়া তুমি থাকো শুইয়া। যখনই বললেন, এবার গোবিন্দ কি করলেন? সকল সখীরা নৌকা চালাচ্ছে। এবার গোবিন্দ কি করেছে? শোনো, তোমরা এভাবে তো নৌকা চালাচ্ছ, এইভাবে নৌকা চালালে হবে না। তবে কিভাবে টানতে হবে নৌকা? শোনো, তোমরা জোরে জোরে টান দাও, নৌকা ধীরে ধীরে চালালে হবে না। তোমরা জোরে জোরে টান দিও, জোরে জোরে টান দিও, জোরে জোরে টান দিও, জোরে জোরে টান দিও, জোরে জোরে টান দিও। জোরে জোরে টান দিও। সকল সখীরা কি করছে? নৌকা টানছে। মা কেমন ভাবে? হেই মারো মারো টানো, হেইয়ো হেইয়ো হেইয়ো, এই মারো মারো টান, হেইয়ো হেইয়ো হেইয়ো, হেই মারো মারো টান, হেইয়ো হেইয়ো হেইয়ো, এই মারো মারো টান, হেইয়ো হেইয়ো হেইয়ো, হেই মারো মারো টানো, হেইয়ো হেইয়ো হেইয়ো, ও নেয়া হে, আরে হেই মারো মারো টানো, হেইয়ো হেইয়ো হেইয়ো, ও নেয়া হে, হেই মারো মারো টানো, হেইয়ো হেইয়ো হেইয়ো, হেই মারো মারো টানো, হেইয়ো হেইয়ো, হেই মারো মারো টানো, হেইয়ো এই মারো মারো টান, হেইয়ো হেইয়ো হেইয়ো, এই মারো মারো টান, হেইয়ো হেইয়ো হেইয়ো। যখন সকল সখীরা নৌকা চালাতে চালাতে যাচ্ছে, তখন গোবিন্দ বলেন, শোনো, এইভাবে জোরে টানতে বলিনি, তবে তোমরা জোর মিলাইয়ে টান দিও, জোর মিলাইয়ে টান দিও, তোমরা জোর মিলাইয়ে টান দিও। জোর মিলাইয়ে টান দিও। বলেন কিভাবে জোর মিলাবো? আমরা যে জোর মিলিয়ে টান দেবো, কিভাবে জোর মিলাবো? আমরা আছি নজনা, হ্যাঁ, বড়াই বুড়িকে নিয়ে আমরা নজনা আছি। নজনায় কখনো জোর মেলে? বলে নজনায় জোর মিলবে না? বলে না। তাহলে কজনায় জোর মিলবে? দুজনা, চারজনা, ছজনা, আটজনা, 10 জনা। 10 জনায় জোর মিলবে, নজনায় জোর মিলবে না। ঠিক আছে, নজনায় যদি জোর না মিলে, তাহলে বেজোর হলে আমি আছি, বেজোর হলে আমি আছি, বেজোর হলে আমি আছি, বেজোর হলে আমি আছি, জোর মিলাইয়ে নিতে পারি, বেজোর হলে আমি আছি, জোর মিলাইয়ে নিতে পারি, বেজোর হলে আমি আছি, জোর মিলাইয়ে নিতে পারি, বেজোর হলে আমি আছি। জোর মিলাইয়ে নিতে পারি, বেজোর হলে আমি আছি। যখনই বললেন, গোবিন্দ আমার ডান পদ দিয়ে নৌকায় চাপ দিলেন।
নৌকায় জল উঠছে, বাম পাদতে চাপ দিয়েছে, নৌকার ডুবু ডুবু অবস্থা। এক এক সখী এক একজনা গলা জড়িয়ে ধরেছে ভয়ে। বড়াই বুড়ি সেও একজনা গলা জড়িয়ে ধরেছে, কিন্তু রাধারানী আর কারো গলা জড়াতে পারেনি। তখন রাধারানী ভয়ে কি করলেন? ভয়েতে কিশোরী দুবাহু পশারে, ভয়েতে কিশোরী দুবাহু পশারি, ধরিল বধুর গলে, আর ধরিল বধুর গলে। আবার রাই কোলে করি রসিক মুরারি, রাই কোলে করি রসিক মুরারি, হা পড়িল যমুনার জলে, পড়িল যমুনার জলে, পড়িল যমুনার জলে। এবার গোবিন্দ কি করলেন? রাধারানীকে সঙ্গে নিয়ে যমুনার জলে পড়ে গেল। হ্যাঁ, যখনই গোবিন্দ জোরে কণ্ঠ জড়িয়ে ধরেছে, রাধারানীকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার যমুনার জলে পড়লো। যমুনা বাসনা পূরণ করিয়া, যমুনা বাসনা পূরণ করিয়া, যমুনা বাসনা পূরণ করিয়া, যমুনা বাসনা পূরণ করিয়া, ভাসিতে ভাসিতে চলে, ভাসিতে ভাসিতে চলে, ভাসিতে ভাসিতে চলে, ভাসিতে ভাসিতে চলে। মকরমিন বদন তুলিয়া, নীরবদন তুলিয়া, সঘন নয়নে দেখে, সঘন নয়নে দেখে। এবার ভাসিতে ভাসিতে আসিল তখন, ভাসিতে ভাসিতে আসিল তখন, কেলি কদম্বের তলে, কেলি কদম্বের তলে, ললিতা আসিয়া হাসিয়া হাসিয়া, ললিতায় আসিয়া হাসিয়া হাসিয়া, শুষ্ক বসন পরালে, শুষ্ক বাসন পড়ালে। কেন দাসে কয় যুগল দেখিতে, দাসে কয় যুগল দেখিতে, কেন দাসে কয় যুগল দেখিতে, কেন দাসে কয় যুগল দেখিতে। আমার বাসনা যে মনে হলো, বাসনা যে মনে হলো, আমার বাসনা যে মনে হলো, বাসনা যে মনে হলো। এবার যুগলে দাঁড়া, যুগলে দাঁড়াও, যুগলে দাঁড়া, যুগলে দাঁড়াও, রাধা গোবিন্দ যুগলে দাঁড়া, রাধা গোবিন্দ যুগলে দাঁড়াও, রাধা গোবিন্দ যুগলে দাঁড়া, রাধা গোবিন্দ যুগলে দাঁড়াও। যুগলে দেখে প্রাণে জোড়াই, রাধা গোবিন্দ যুগলে দাঁড়া, যুগলে দেখে প্রাণে সবাই জোড়াই, বদন ভরে হরি বলো, যুগল দেখে প্রাণে জোড়াই, বদন ভরে হরি বলো, যুগল দেখে প্রাণে জোড়াই, যুগল দেখে প্রাণে। আহা রাধা গোবিন্দ যুগলে যুগলে দাঁড়াও, রাধা গোবিন্দ যুগলে দাঁড়াও। সকল সখীরা ভাসতে ভাসতে কেলি কদম্বের তলে আসলেন। এসে সকল সখীরা রাধা রানীকে গোবিন্দের বামে দিলেন। আবার রাধা গোবিন্দের যুগল হয়ে দাঁড়ালো, বলে আমার রাধা গোবিন্দের যুগল হলো। ও কালাচাঁদ, ও কালাচাঁদ, কালাচাঁদ চাঁদ চাঁদ, চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো, কালাচাঁদ, ও কালাচাঁদ, কালাচাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। চাঁদ চাঁদ চাঁদ, চাঁদ বদনি চাঁদের বামে দাঁড়ালো, ও কালাচাঁদ, কালাচাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। হ্যাঁ চাঁদের বামে দাঁড়ালো আমার বিনোদিনী আর চাঁদের বামে দাঁড়ালো আমার বিনোদিনী রায়। আর চাঁদের বামে দাঁড়ালো আমার বিনোদিনী আর চাঁদের বামে দাঁড়ালো আমার বিনোদিনী রায়। ও কালাচাঁদ, ও কালাচাঁদ, কালাচাঁদ, হরি বল। চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, কালাচাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। আমার রায়ের আহা শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, মাথায় মোহন জোড়া, রায়ের মাথায় বেনি। শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, আর শ্যামের মাথায় মোহন জোড়া, রায়ের মাথায় বেনি। আরে চোরাই করে ঝলমল বেনি তোলে পড়ি। ও কালাচাঁদ, ও কালাচাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। কালাচাঁদ, চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, হরি বল। চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় জয় রাধা
কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি।